আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে সবার সামনে উপস্থিত হইলাম। আজকে আমি যে বাড়িতে আসছি, এখন আমি কুমড়া পাতা কাটতেছি। চাল কুমড়া পাতাগুলো আমি কাইটে নিতেছি। এই চাল কুমড়া পাতা আমি এখন অনেকগুলো কাইটে নিব, তারপরে বাসায় নিয়ে যাব ঢাকায়। ঢাকায় নিয়ে কিভাবে রান্না করব সবটা দেখাবো, সবাই দেখতে থাকো। আমি চাল কুমড়া গাছের থেকে পাতাগুলো পাইরে নিতেছি। একটা কুমড়া আছে, কুমড়াটাও পারবো। জাংলাও অনেক উপরে, তো ওই জন্য একটু পারতে সমস্যা হয়। একটা একটা করে তোমাদেরকে দেখাবো রেসিপি করে। আজকে আমি চাল কুমড়া পাতাগুলো কাটতেছি, বাসায় নিয়ে যাব। বাসায় নিয়ে রান্না করে সবাইকে দেখাবো। বন্ধুরা, তোমরা ভালো ভালো কমেন্ট করবে, আমি সবগুলো কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। এই যে সুন্দর সুন্দর কমেন্ট করো, আমি কিন্তু সবগুলো কমেন্টই পড়ে দেখি, সবগুলো কমেন্টের আমি উত্তর দিই। এই পাতাগুলো পাইরে নিলাম, অনেকগুলো পাতা পাড়া হয়ে গেছে। এখন আমি গুছিয়ে নিব বাসায় নেওয়ার জন্য। দেখো বন্ধুরা, কত বড় বড় একটা পাতা। আমাদের দেশে চাল কুমড়ার দিনে আমরা কিন্তু তিল পাতা দিয়ে, ডাল দিয়ে অনেকভাবে আমরা এই চাল কুমড়ার পাতা খাই। এই যে দেখো, আমি বাসায় নিয়ে আসছি এই চাল কুমড়ার পাতা। এখন সুন্দর একটা রেসিপি হবে, সবাই দেখতে থাকো। চাল কুমড়ার পাতাটা আমি ধুয়ে তারপর বাইছা নিলাম। এই দেখো, বটাটা ফালিয়ে দিছি। এইভাবে আমি সুন্দর করে বাইছা নিছি। আর এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন নিয়ে নিছি। এগুলো আমি বাইটা নিব। কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন বাইটা নিব। যেখানে ডাল আমি ভিজিয়ে রাখছি, এই ডালটা এখন বাটবো। আর কাঁচামরিচ, পেঁয়াজ, রসুনগুলোও বাইটা নিব। এই যে আমি পাটায় নিয়ে নিলাম। এই যে আমার বাটা হয়ে গেল। এখন আমি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এগুলো বাইটা নেব। যেহেতু আমি পাতার বড়া বানাবো, এই জন্যে আমি কাঁচামরিচ, পেঁয়াজগুলো আমার বাইটা দিতে হবে। পাটায় নিয়ে নিলাম। এখন আমি আগে কাঁচামরিচ বাটবো, তারপরে রসুন, পেঁয়াজ বাটবো। আমি সব সুন্দর করে ভালো করে বাইটা নিব। এই দেখো, আমি অনেক সুন্দর করে বাইটা নিলাম। এখন আমি ওই ডাল বাটার মধ্যে এই কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন বাটা দিয়ে দিব। ডাল বাটার মধ্যে দিয়ে দিলাম, আর একটু আছে ওটুকু দিয়ে দিব। সব দিয়ে দিলাম। এখন আমি সব মশলাগুলো দিয়ে দিব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি ভালো করে চেটকিয়ে মাখিয়ে নেব। এই যে দেখো, এখন আমি এই যে একটা ফ্রি নিয়ে নিলাম, টাইসের ফ্রি। এই ফ্রির মধ্যেই এখন আমি এই চাল কুমড়া পাতা দিয়ে দিলাম। এখন আমি ডালগুলো, মাখানো ডাল, এই দেখছো সুন্দর করে মাখিয়ে নিছি। এই মাখানো ডাল এখন আমি পাতার মধ্যে ভালো করে মুছে দেব। এই যে মুছে দিলাম, আমি আরেকটা পাতা দিয়ে দেব। এই পাতার মধ্যেও আগের মতো ওই ডাল বাটা মুছে দেব। এই মুছে লাগিয়ে দিলাম। এখন আমি ভাজ করে নেব। আমি কীভাবে ভাজ করি দেখো বন্ধুরা। এখন আমি আর একটা ভাজ করে নেব। এখন আমি আবার উপর দিয়ে ডাল দিয়ে দেব। ডাল বাটাটা না দিলে পাতা তো পুড়ে যাবে। এই যে আমি একটা বানিয়ে রেখে দিলাম। এখন আমি আরেকটা বানাবো। আরেকটা পাতা নিয়ে নিলাম। এখন আমি আগের মতো ওই ডাল বাটাগুলা পাতার মধ্যে মাখিয়ে দেব। এখন আমি আরেকটা পাতা নিয়ে নেব। একইভাবে আমি এই পাতার মধ্যেও মাখিয়ে দেব। এখন ভাজ করে নেব। আমাদের দেশে চাল কুমড়া পাতা আমরা অনেকভাবেই খাই। তিল দিয়ে খাই, সরিষা দিয়ে খাই, ডাল দিয়ে খাই। আমাদের কাছে খুবই ভালো লাগে। আর তোমরা কেউ খাও কিনা অবশ্যই কমেন্ট করে বলে দিও। এই যে আমার আরেকটা বানানো হয়ে গেল।
উপরে ডাল মাখিয়ে না দিলে পাতাটা পুড়ে যাবে, এই জন্য উপরে বেশি করে ডাল মাখিয়ে দিলাম। এখন আমি আরেকটা পাতা নিয়ে নিলাম, দেখো কত বড় বড় পাতা। আবার আমি ওই একইভাবে ডাল বাটা মাখিয়ে দেব। এই যে আমার আরেকটা বানানো হয়ে গেল। পাতা কি একটা অনেক বড় বড় পাতা। আমি বেশি বেশি করে ডাল দিতেছি, বেশি বেশি করে ডাল দিলে অনেক মজা লাগবে। এই তো আমার আরেকটা আছে, এটা বানালেই শেষ। এই যে আমার এটাও বানানো হয়ে গেল। আমার ডাল বাটা একটু বেঁচে গেছে, ওইটা আমি বড় বানিয়ে দেব। এই যে বন্ধুরা, আমার সবগুলো পাতার বড়া বানানো শেষ হয়ে গেল। এখন আমার একটু ডাল বাটা বেঁচে গেছে, ওইটুক দিয়ে আমি একটা বড় বানিয়ে দেব। এই যে একটা প্লেট নিয়ে নিলাম, এই প্লেটের মধ্যে আমি সবগুলো বড়া নিয়ে নিব। এখন শুধু ভাজার পালা। এখন চুলায় ভাজে নিব। আমি চুলায় নন স্টিকের একটা তাওয়া বসিয়ে দিছি, এখন তেল দিয়ে দিব। তেল দিয়ে দিলাম। এখন আমি এই পাতার বড়াগুলো একটা একটা করে দিয়ে দেব। চারটে দিয়ে দিলাম, এই চারটে আমি ভাজা নেই, তারপর বাকিটা ভাজবো। এখন আমি উল্টিয়ে দিব, উল্টিয়ে উল্টিয়ে সবগুলো পাতার বড়া ভাজে নিব। আমি কিছুক্ষণ পর পর উল্টিয়ে পাল্টিয়ে ভাজে নিব। আর এগুলো ভাজা হয়ে গেল, আমি এখন নামিয়ে নিব। এখন আমি আর বাকিগুলো দিয়ে দেব। এগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে ভাজে নিব। এই খুব সুন্দর করে আমি উল্টে পাল্টে ভাজে নিতেছি। গরম গরম ভাতের সাথে শুকনো মরিচ কামড় দিয়ে খাইলে সেই লাগবে। আর একটু তেল দিয়ে দিলাম। আমার এগুলো ভাজা হয়ে গেল, এখন আমি নামিয়ে নেব। এখন পাতার বড়া বানিয়ে একটু ডাল বাটা বাইসে গেছে, সেটি দিয়ে আমি এবার একটু বড়া বানিয়ে নিতেছি। আমার ভাজা হয়ে গেল, এখন আমি নামিয়ে নিব। দেখো কত সুন্দর লাগতেছে, দেখতে যেরকম সুন্দর লাগতেছে খেতেও কিন্তু দারুণ লাগবে। আর একবারে মশমশা হয়েছে, অনেক মজা। দেখছো কত সুন্দর। এখন আমি ভাত খাবো। এখন ভাত নিয়ে নিলাম প্লেটের মধ্যে, এখন শুধু খাওয়ার পালা। এই যে আমি একটা বড়া নিয়ে নিলাম, আর একটা ডালের বড়া নিয়ে নিলাম। এখন শুধু খাওয়ার পালা। আমি খেয়ে নেই, সবাই দেখতে থাকো। বিসমিল্লাহ। অনেকটা মজা হয়েছে বন্ধুরা,
তোমরা এরকম বানিয়ে খাবে, দেখবে অনেক ভালো লাগবো। আজকে আমার বাড়িতে থেকে আনা কুমড়ো পাতার বড়া আর কুমড়ো পাতার বড়া দিয়ে ভাত খাওয়া কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। এতক্ষণ ধৈর্য ধরে কষ্ট করে যারা ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।